সালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। তো আমরা পড়ছিলাম বল বল অধ্যায়ের 4টা ম্যাথ করেছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে ফ্রিকশন নিয়ে, অর্থাৎ ঘর্ষণ বল নিয়ে কাজ করব। ঘর্ষণ বল একটু লিখি। ঘর্ষণ বল জিনিসটা হচ্ছে, এটাও মোটামুটি একটা প্রভাবক। এটা কেমন প্রভাবক? এটা হচ্ছে বিপরীত প্রভাবক। দেখো, আমরা যদি একটা ফ্রিকশন যুক্ত একটা তল নেই, ফ্রিকশন যুক্ত একটা তল, এখানে একটা ব্লক রাখি। ব্লককে যদি এই দিকে টানা হয়, ব্লককে যদি এই দিকে টানা হয়, ধরো 15 নিউটন বলে এদিকে টানছি, 15 নিউটন বলে এদিকে টানছি। তো এই জায়গায় এই জায়গায় একটা ঘর্ষণ আছে, অর্থাৎ খাঁচ কাটা আছে। আমরা একটু এইটাকে একটু জুম ইন করি। জুম ইন করে যদি দেখি, সেইটা হবে এইরকম। দেখো, সেটা হবে এইরকম। একটু বড় বড় দেখাই। সেটা হবে এরকম। আরে, ঘর্ষণ যুক্ত হবে। ওকে, এখানে আমরা একটা ব্লক আঁকাই। মনে করো এই ব্লকটা এই সাইডে আঁকাইছি আমরা। ওকে, এটা যদি 15 নিউটন বল এইদিকে টানে, 15 নিউটন বলে যদি এইদিকে টানে, অর্থাৎ নিচের দিকেও তো এইদিকে টানবে। অর্থাৎ এই সাইডেও 15 নিউটন, এই সাইডেও 15, এই মানে পুরো ব্লকটাই 15 নিউটন বলে এইদিকে টানবে। এই যে ছোট্ট একটা দেখছো, এটাও 15 নিউটন বলে টানবে। তো এইখানে একটা বিষয় আসে, সেইটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র কি বলছে? নিউটনের তৃতীয় বলছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো আমরা যদি একটা তল নেই, তলের উপরে যদি একটা গোলক ছাড়াই দিই, অর্থাৎ গোলক উপর থেকে ছেড়ে দিলাম, গোলক উপর থেকে ছেড়ে দিলে কি হবে? গোলক উপর থেকে ছেড়ে দিলে এই তলের উপরে আসবে, এসে একটা পড়বে। পড়ার পর তল একটা ফিডব্যাক দিবে না? তল উপর দিকে একটা বল দিবে। তল উপর দিকে বল দেওয়ার ফলে সেই বস্তুটা একটা শক্তি পাবে, সেই শক্তিটা ছেড়ে সে উপরের দিকে উঠবে। এটা হবে না? মানে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত এবং সমান প্রতিক্রিয়া থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই কনসেপ্টটাই এখানে মোটামুটি ব্যবহার করা হয়। এবং আর একটা বিষয় থাকে, যদি আমরা একটা ব্লক নেই একটা তলের উপরে, এটা একটা মসৃণ তল, মানে এখানে কোনো ঘর্ষণ নাই, এইদিকে যদি 5 নিউটন বল ক্রিয়া করে, মানে 15 নিউটন বল ক্রিয়া করে, এবং আর একটা যদি 10 নিউটন বল ক্রিয়া করে, আর এইদিকে যদি আমরা 5 নিউটন বল একটা ক্রিয়া করে, তখন নেট বল কত হবে? মানে এইদিকে কত বল যাবে, এইদিকে কত বল যাবে? +15, 15 নিউটন বল এইদিকে যাবে, +10, 10 বল এইদিকে যাবে, এবং -5, অর্থাৎ এইদিকে যে মাইনাস গেছে, এইদিকে তাকে 5 নিউটন বল ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে তারপরে তুমি বলবে যে তুমি যাও। এবার হচ্ছে 15 নিউটন বল এবং 10 নিউটন বল এদিকে কার্যকর, 5 নিউটন বল তাকে ছাড়তে হবে। ছেড়ে কত হবে? ছেড়ে 20 নিউটন বল এইদিকে ক্রিয়া করবে না? এইখানেও ঠিক একই একটা, মানে মোটামুটি একটা কনসেপ্ট আসে। ধরো এই দুইটা কনসেপ্ট মিলে এই কনসেপ্টটা আসে। তো আমরা দেখি, বিষয়টা বুঝি। এই সাইডে যদি আমরা 15 নিউটন বল এইদিকে টানার ফলে এইখানে যে একটা তল আছে, এই তলটা তাকে তো আর ওইদিকে যেতে দিবে না, একটা ফিডব্যাক দিবে। ফিডব্যাক দেওয়ার ফলে একটা ছোট্ট একটা প্রতিক্রিয়া বল তৈরি হবে। এই সাইডে আবার একটা ক্রিয়া হবে,
একটা প্রতিক্রিয়া হবে, একটা ক্রিয়া হবে, একটা প্রতিক্রিয়া হবে, একটা ক্রিয়া হবে, একটা প্রতিক্রিয়া হবে, একটা ক্রিয়া হবে, একটা প্রতিক্রিয়া হবে। এই যে ছোট ছোট বল, একদিকে ধরো এইদিকে 1 নিউটন বল, এদিকে 1 নিউটন বল, অর্থাৎ একটা বস্তুর উপরে 1 নিউটন বল, এইদিকে 1 নিউটন, এদিকে 1 নিউটন, অর্থাৎ 1 নিউটন 1 নিউটন 1 নিউটন সামেশন অফ এফ হবে না, মানে মোট মোট বল হবে না। এইখানেও ঠিক একইভাবে এইটা যোগ হবে, এইটা যোগ, এইটা যোগ, এইটা যোগ, সবগুলা যোগ হয়ে সামেশন অফ ছোট একটা এফ হবে। আমরা যদি এটা একটা বড় এফ ধরি, বড় তো আমি তো একদম ফুল জোরে টানছি, অর্থাৎ আমি একদম মেইন বল দিচ্ছি। এইখান থেকে একটা ছোট এফ অর্থাৎ ঘর্ষণ বল এইদিকে কাজ করবে, কাজ করার ফলে এইদিকে একটা কাজ করবে। তো এইখান থেকে আমরা ঘর্ষণ বলের একটা সূত্র পাই, অর্থাৎ সেই মোট বলের কনসেপ্ট থেকে। মোট বল কেমনে নির্ণয় করব আমরা? এটা হচ্ছে মোট বল, এটা হচ্ছে বেশি, অর্থাৎ এটা আমি বেশি জোরে দিচ্ছি। ঘর্ষণ বল তো কখনো মোট বলের থেকে বেশি হবে না, মানে প্রযুক্ত যে মেইন বল তার থেকে তো আর বেশি হবে না। তো আমরা এফ লিখলাম, এটা হচ্ছে মোট বল মানে বড় বল যেটা আমি প্রযুক্ত করছি সেটা, এবং মাইনাস এফ অর্থাৎ এটা হচ্ছে ঘর্ষণ বল, ইকুয়ালস টু এম এ লেখা যায় না? আমরা যদি এফ ইকুয়ালস টু এম এ লিখি, এটা তো মোট প্রযুক্ত বল, মোট লব্ধি বল, এইটাও কিন্তু মোট লব্ধি বল। আমি একে তো দিতে হবে, ঘর্ষণ বলকে তো বলটা বুঝাই দিতে হবে, তারপরে বলবে যে তুমি যাও। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট। এবং ঘর্ষণ বলের আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু লেখে মিউ ইন্টু আর, আরে আর ইকুয়াল লেখে হচ্ছে এমজি। এই এমজিটা কোথা থেকে আসলো আমরা একটু দেখি। এমজির বিষয়টা যদি দেখতে যাই, এমজি বিষয়টা যদি দেখতে যাই, একটা তল নিতে হবে, নিয়ে এর উপর একটা বস্তু রাখলাম, এফ বলে এদিকে টানছে, এফ বলে যদি এদিকে টানে, তার প্রতিক্রিয়া হিসাবে যদি একটা ঘর্ষণযুক্ত তল হয়, তার বিপরীত দিকে একটা ফিডব্যাক দিবে, ছোট্ট একটা এফ, এফ ফিডব্যাক দিবে। আমরা যদি এটা যদি এইখানে লিখি, একদম সেন্টার থেকে সবকিছু হিসাব করব, এফ বস্তুর উপর কি এই দুইটা বলই ক্রিয়া করছে? দুইটা বল ক্রিয়া করছে না, বল আরো দুইটা আছে। বল আরো দুইটা কেমনে আসলো? সেটা হচ্ছে বস্তুর একটা ওজন বল, বস্তুর তো একটা ভর আছে না, ভর তো ভরের কারণে বস্তু পৃথিবীতে একটা টান বল মানে টানছে, ফলে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে এমজি, অর্থাৎ মোট ওজন, অর্থাৎ বস্তুর ওজন নিচের দিকে কাজ করছে। আচ্ছা, আমরা যে ফ্লোরের উপরে দাঁড়ায় আছি, আমরা নিচে মেঝের উপরে একটা বল দিচ্ছি, মেঝের উপরে বল দেওয়ার ফলে কি করছে মেঝে আমাদের উপরে একটা বল দিচ্ছে। সেই সেই জন্য সেই বলটাকে কি বলবো আমরা? সেই বলটাকে আমরা বলবো প্রতিক্রিয়া বল। এখানে কি একটা প্রতিক্রিয়া বল আছে না? যেহেতু ওজন বল নিচের দিকে কাজ করছে, একটা তলের উপরে যখন উপর থেকে কোনো বল দেওয়া হবে, অবশ্যই মনে করবা যে ওই জায়গায় একটা প্রতিক্রিয়া বল আছে। এই জায়গায় কি বল? প্রতিক্রিয়া বল। এই জায়গায় প্রতিক্রিয়া বল আমরা নাম দিলাম আর, সেই আরই এইটা। ওকে, এবার বলছে যে মোট বল হিসাব করো। এই ক্ষেত্রে যদি তুমি মোট বল হিসাব করো, এইটা ইকুয়ালস টু এটা আসবে না, এইটা ইকুয়ালস টু এটা আসবে না, আসবে। দেখো, আর ইকুয়ালস টু যদি এমজি লিখি, এইখানে দেখো তো, এইটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এটা না, ধরলাম যে বস্তুটা উপরের দিকে যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না, তার মানে কি মোট মোট বল কি হবে? মোট বল কিন্তু শূন্য হবে। অর্থাৎ এফ মাইনাস এম যদি লিখি, এফ মাইনাস এম
mg যদি লিখি ইকুয়ালস কি হবে, ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু 0 হবে না, মানে এর মোট প্রযুক্ত বল হচ্ছে 0, কারণ এর কোনো ত্বরণ হবে না। এটা কি নিচের দিকে, আচ্ছা দেখো তো, এটা কি নিচের দিকে যাচ্ছে, মানে তলের ভিতরে ঢুকছে নাকি উপর দিকে উঠছে, কোনো দিকেই করছে না। তার মানে আমরা যদি এটাকে যদি এম এও লিখি, এই বস্তুটা কি কোনো ত্বরণ আছে, এই বস্তুটা কোনো ত্বরণ আছে নিচের দিকে বা উপরের দিকে, এইদিকে এদিকে বাদ, নিচের দিকেও ত্বরণ নাই উপরের দিকেও ত্বরণ নাই, তো আমরা 0 লিখতে পারি না। r equals to mg, r minus mg equal to 0 লেখা যায় না। r equals to ma, mg এটা কি লেখা যায় না। এই সূত্র থেকে ডেরিভেশন থেকে এই জায়গায় আসছে f equals to mu mg। এই মোটামুটি দুইটা সূত্র, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, এই দুইটা মোটামুটি সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। ওকে, তো আমরা এই অঙ্কটি করব, দেখা যাক এই অঙ্ক কি বলে। এটা আমরা 5 নম্বর অঙ্ক দিই। তো একটা চিত্র দেওয়া আছে, চিত্রতে একটা গাড়ি দেখানো হয়েছে, 100 কেজির একটা গাড়ি, আর হচ্ছে 600 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এবং ঘর্ষণ বল হচ্ছে এই রাস্তার ঘর্ষণ বল, মানে ঘর্ষণ বল কাজ করতেছে 50 নিউটন। এবার বলতেছে যে ঘর্ষণযুক্ত রাস্তা এবং ঘর্ষণহীন রাস্তার ত্বরণের পার্থক্য কত। অর্থাৎ এই গাড়িটাকে যদি ঘর্ষণহীন রাস্তায় নিয়ে যাওয়া হয়, এখন সহজ ম্যাথ, আমরা আস্তে আস্তে কঠিন ম্যাথের মধ্যে ঢুকবো। আচ্ছা, এরপরে ম্যাথটা মোটামুটি কঠিন করে তারপরের টপিকে যাবো। আচ্ছা, ঘর্ষণ বল আমরা কাজ করতে, আচ্ছা দেখে একটু আমরা একটু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। তাহলে এইদিকে আমরা 600 নিউটন বল কাজ করছে, এটা সবাই পারবে। 600 নিউটন বল এদিকে কাজ করছে, এদিকে ছোট্ট একটা বল 50 নিউটন বল। এবার আমরা ত্বরণ যদি বের করতে পারি, যদি বের করতে চাই, এবার দেব আমরা সামেশন অফ f ইকুয়ালস টু ma, এ যদি লিখি তাহলে সামেশন অফ f ডিভাইডেড m, সামেশন অফ f মাইনাস ছোট f ডিভাইডেড m। f কত, বড় বল হচ্ছে 600 নিউটন বল, 600 নিউটন বল মাইনাস ঘর্ষণ বল কত 50 নিউটন, এবং ভর কত 100। তো আমরা দেখি কত হয়, 550 ভাগ 100, 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। এবার দেখো, এটা ঘর্ষণ, এটা হচ্ছে ঘর্ষণ যুক্ত ফ্রিকশন, ফ্রিকশনের ক্ষেত্রে এটা হচ্ছে ঘর্ষণের ক্ষেত্রে। আচ্ছা, ঘর্ষণের ক্ষেত্রে বাদ দেই, এবার ঘর্ষণহীন, ফ্রিকশনলেস, ফ্রিকশনলেস এর ক্ষেত্রে দেখি কি হয়, সামেশন অফ f ইকুয়ালস টু m, a ইকুয়ালস টু f ডিভাইডেড m। f কত, f আমরা এবার কিন্তু ঘর্ষণ বল নাই, 600 ভাগ 100, 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। এবার যদি আমরা পার্থক্য ধরি, পার্থক্য বলতে গেলে 6 মাইনাস 5, বর্ডার মধ্যে চলে যাবা সেকেন্ড স্কয়ার, 0.5 মিটার পার সেকেন্ড। খুবই সহজ অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা মোটামুটি বোঝা যায়, মোটামুটি বোঝার মতো অঙ্ক। নাম্বার অঙ্কটা করবো। 4 নাম্বার অঙ্ক দেখো তো কি বলছে, যে 100 নিউটন বল এদিকে টানা হচ্ছে এবং ব্লকটার ভর হচ্ছে
60 কেজি, এবং এই রাস্তাটা যে আছে এই রাস্তাটার ঘর্ষণ সহগ আছে, মানে এই রাস্তার কতটুকু ঘর্ষণ যুক্ত আছে তার একটা পরিমাণ দিছে, মান দিছে। এবার বলছে যে 15 সেকেন্ড পর ব্লকটি কত বেগে গতিশীল হবে, মানে 15 সেকেন্ড পর ব্লকটা কত বেগে গতিশীল অবস্থায় থাকবে। আসল কথা আমাদের এই জায়গা থেকে ত্বরণ বের করাটা মেন উদ্দেশ্য, আমরা ত্বরণ মোটামুটি বের করব। তো আমরা কিছুক্ষণ আগে এই জায়গায় বলছে যে ব্লকটা কত বেগে গতিশীল হবে, অর্থাৎ ব্লকটা মনে করো যে এই জায়গায় আছে, এই জায়গায় আছে, ব্লকটা ধরো যে 30 সেকেন্ড পর অর্থাৎ 15 সেকেন্ড পর ব্লকটা এই জায়গায় আসছে। ওকে, ব্লকটা এই জায়গায় আসছে। তো এইবার বলছে যে এইখানে তো বেগ 0, এখানে তো ইউ ইকুয়াল 0। এবার বলছে যে এই জায়গায় বেগ কত হবে, এই জায়গায় একটা ইয়ে আছে, ফোর্স আছে, অর্থাৎ এই বস্তুর মধ্যে একটা ত্বরণ আছে, এবং এইখানে একটা বিপরীতমুখী ফোর্স আছে, অর্থাৎ ঘর্ষণ আছে, ঘর্ষণ সহগ বলে দিয়েছে। এবার বলছে যে এবার আমাদের দেওয়া আছে, এটা তো দেওয়াই আছে, এবার বলছে যে ঘর্ষণ সহগের মান দেওয়া আছে, আমাদের ঘর্ষণটা বের করতে হবে, অর্থাৎ পিছন দিকে কি ফোর্স টানছে আমরা সেইটা বের করতে পারলে F ইকুয়ালস টু এম এর সূত্রের মাধ্যমে ত্বরণ বের করা যাবে। সামেশন অফ F ইকুয়ালস টু এম এ, এই জায়গায় সামেশন অফ F ইকুয়ালস টু এম এ বের করতে হবে, সামেশন অফ F বের করতে হবে। সামেশন অফ F বের করার জন্য আমাদের ঘর্ষণ যে আছে, ঘর্ষণ সহগের মান যদি আমরা, ঘর্ষণের সূত্রটা কি পড়ছিলাম, F ইকুয়ালস টু মিউ ইন্টু আর। এইখানে আর এর মানটা দেখো, আর এর মানটা কিছুক্ষণ আগে দেখছি যে এটা যদি আর হয়, এটা যদি এম হয়, এম জি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল এম জি না। ঘর্ষণ সহগের মান দেওয়া আছে 0.1 মিউ ইন্টু এম জি। এবার বলছে 60 কেজি ভরের একটা ব্লক রাখা হয়েছে, 60 কেজি, এবং মিউ এর মান, ঘর্ষণ সহগ হচ্ছে মিউ এর মান দেওয়া আছে 0.1 এবং 9 গুণন 10, এটা হচ্ছে হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.81, কিন্তু আমরা লিখি 9.8। ওকে, 9.8 গুণন 60 গুণন 0.1, 58.8 নিউটন বল। এখানে আমরা আবার একটু চিত্রটা দেখি, এইদিকে বল টানছে হচ্ছে 100 নিউটন। ওকে, এইদিকে ছোট্ট একটা বল, এটা হচ্ছে 58 নিউটন বল। এবার আমরা সামেশন অফ এফ বের করব, অর্থাৎ আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, সামেশন অফ এফ হচ্ছে বড় এফ মাইনাস ছোট এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু হবে বড় এফ মাইনাস ছোট এফ ডিভাইডেড এম। বড় এফ কত, বড় এফ 100 মাইনাস 58.8 ডিভাইডেড কত 60 নিউটন বল। দেখো তো কত আসে, 100.8 ভাগ 60, 0.689, 0.689 নিউটন মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ বের করা হয়ে গেছে, এই জায়গা থেকে এই জায়গায় বের করা কোনো বিষয় না। এখন তাহলে আমরা কোন সূত্রের মাধ্যমে বের করতে পারি, ভি সমান ইউ প্লাস এটি দিয়ে বের করা যাবে। ভির মান, ইউ এর মান কত, ইউ এর মান 0, স্থির অবস্থানে যেহেতু 0, প্লাস এর মান এই কত দেওয়া আছে আমরা বের করছি 0.689 গুণন এইটা, টি এর মান হচ্ছে 15 গুণন 15,
10.3 মিটার পার সেকেন্ড। 10.3 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই এই জায়গা থেকে স্থির অবস্থান থেকে এইটুকু রাস্তায় ঘর্ষণ আছে। এই অঙ্কের মাধ্যমে আমরা ওই যে ইয়ে আছে না, ফুটবলের অঙ্ক, যে শর্ট দিলে ওই কি মাঠের ঘর্ষণ সহগ দেওয়া থাকে, যে ওই গুলি ধরতে পারবে কিনা এত সেকেন্ড পর। তো সেই ম্যাথই এরকমই। তো আমরা এই জায়গায় বলতে পারি যে এই জায়গায় ভি কত, এই জায়গায় ভি হচ্ছে 10.3 মিটার পার সেকেন্ড। ওকে, এই মোটামুটি ম্যাথ।